বেসিক্যালি এই দিনটা ছিল আমার বোনের বিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমার বোনের বিয়ে ছিল। এত বড় একটা গদা সাইজের গলদা চিংড়ি ছিল, তার সাথে বড় একদম ফিশ ফ্রাই ছিল। যাই হোক, এটা বলার আগে প্রথমে শুরুটা বলে নিই। এগেইন ওয়েলকাম দিস চ্যানেল। তো বেসিক্যালি আমি অফিস থেকে আসছিলাম আর আমি রেডি ফেডি হয়েই গেছিলাম, কিন্তু হালকা টাচ আপ লাস্টে দিয়ে নিয়েছিলাম। এবার আসার সময় আমি একটু বিস্কুটই খেয়েছিলাম, ভীষণ খিদে পাচ্ছিলো বলে। কিন্তু প্রবলেমটা হয়ে গেল ট্রেনে তো আসছিলাম ব্যারাকপুর পর্যন্ত, কিন্তু ব্যারাকপুর আসার আগে সিগনালে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে আমি এত জার্নি করেছি ট্রেনে, বাট এতক্ষণ দাঁড়াতে হয়নি। যাই হোক, ফাইনালি দাঁড়ানোর পর দাদা আর আমি একসাথে ছিল প্ল্যান যাওয়ার বিয়ের বাড়িটায়, কেন মা তারপর দাদারা বাকি সবাই আগে চলে গেছিলো। তো আমার আর ছোটদারই একটু লেট হয়েছিল, কারণ আমি দাঁড়িয়েছিলাম, তারপর সিগন্যালের প্রবলেম। ফাইনালি ডেস্টিনেশনে যখন পৌঁছে গেলাম, দেখলাম সবাই অলরেডি এনজয়মেন্ট শুরু করে দিয়েছে আর অনেক লোক এসে গেছে, আর দারুণ সাজিয়েছিল জায়গাটা। জাস্ট আমি বোঝাতে পারছি না যে ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, চোখে দেখা হচ্ছে সেরা। মানে চারিদিকে আলোয় আলো, তার মধ্যে এত বড় বড় গোলাপ ফুল, বিভিন্ন রঙের গোলাপ ফুল। এখানটা পুরো ফটো জোন। এই পোর্শনটা সাদা রঙের যে জায়গাটা দেখছেন, এর মধ্যে খাবার বসে খাওয়ানোর জায়গা। বাইরে স্টল খেলে তো পেট এমনিই ভরে যাবে। আর আমরা ওকে বেসিক্যালি মৌ বলে ডাকতাম, কেন ওকে মিষ্টিভাবে মৌ বলে ডাকতাম, আসল নামে কখনো আমি ডাকতাম না। তো মৌয়ের বিয়ে ছিল, তো মৌয়ের বিয়েতে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন। আর মৌয়ের সাথে দেখা হওয়ার পর অনেক দিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। এটা বৌদি হাই করছে আর পাশে হ্যাপি বসে আছে। এখানটা আমরা সবাই মিলে ফ্যামিলি মেম্বার্সরা বসে গেছিলাম। এখানে একটা ইউনিক ব্যাপার হয়েছিল যে রুমাল রুটির সাথে তড়কা হয়েছিল, মানে ফিশ ফ্রাইয়ের পরে। তো সেটা আমি খাইনি, কিন্তু সেটা খেয়ে সবাই বলছিল যে উফ ভাই খেতে পারতিস। আমি যদিও খেতে পারিনি, কারণ আমার ইচ্ছা ছিল বিরিয়ানি। আমার বিরিয়ানি খেতে তো ভালো লাগে, জানেনই। টাটা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।